করেনি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড়ে পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, সৃষ্টিকর্তা শুধুই এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বরকতময় অনুষ্ঠানের সভা পরিচালক, আমার অত্যন্ত কাছের মানুষ জনাব আলহাজ হাফেজ মাওলানা ভাই আব্দুর রউফ সাহেব, মাগরিবের পর থেকে বিভিন্ন ওলামা হজরতদের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ আপনাদের শোনা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিয়ে আখিরে দোয়া সাবরাসানি শেষ করা হবে ইনশাআল্লাহ। আমার পরে আর একজন হুজুর আছে অবশ্য, তাবারক হুজুর, অসুবিধা নেই। ঠিক তাবারক চলে আসলেই আশা করছি মাহফিলের যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো পূরণ হবে, নাকি বলেন? এটা এক শ্রেণীর ভাই আছে, বাবু আছে, রাগ করলে কিছু করার নেই। রসুল বলছেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তোমরা সত্য কথাটাই সর্বদাই বলো, যদিও না কেউ সত্য কথাটা তো এক শ্রেণীর মানুষ দেখি জলসা এলে তাদের যত সময় অনুষ্ঠান চলে, আলোচনা চলে, তত সময় আমরা পাই ওই রাস্তাঘাটে, মেলা বাজারে। আর যখন খাওয়ার সময় হয় তাড়াতাড়ি পাতা পেতে বসে। রসুল বলছেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তোমরা সর্বদাই সত্য কথাটাই বলো, যদিও না কে সত্য কথাটা কারো কারো কাছে খুব তিতো মনে হয়। রসুল বলছেন সত্য কথা তিতো মনে হলেও সত্যটাই বলবে, কারণ আল হাক্কু মুররুন, সত্য তো সবসময় তিতোই হয়। আল্লাহ রসুল হাদিসের ভিতরে জানিয়েছেন যে মানুষের কথা জাদুর থেকেও মারাত্মক। এই কথাটা মনে রাখেন, মানুষের মুখের কথা জাদুর থেকেও মারাত্মক। মিথ্যে কথা বলে মানুষের মন জয় করে নেওয়া যায়, মিথ্যে কথা বলে মানুষের কাছাকাছি হওয়া যায়, মিথ্যে কথা বলে অনেক কিছু অর্জন করা যায়। কিন্তু জাআল হাক্কা ওয়া জাহাকাল বাতিলা, সত্য এসেছে মিথ্যা পরাজয় ঘটানোর জন্যই। সুবহানাল্লাহ বলেন। সত্য এসেছে মিথ্যার পরাজয় ঘটানোর জন্যই। আমরা জানি সত্যেরই জয় হয়, মিথ্যা পরাজিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের মুখটাকে, আমাদের জবানটাকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে মিথ্যা বিষয়টাকে মানুষের কাছে সত্য রূপে উপস্থাপন করতে পারি। যখন সত্য সামনে আসে তখন আর মুখ লুকানোর জায়গা থাকে না। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে, শিক্ষিত মানুষ থেকে শুরু করে, আলেম ওলামা থেকে শুরু করে সর্বশ্রেণী মানুষের ভিতরে এই রোগটা আছে। সত্যটা খুব একটা কেউ স্বীকার করতে চায় না।
এ সবগুলো হয় দুনিয়ার স্বার্থে। কিসের? দুনিয়ার। আজকে আপনাদের এখানে আমার আসার কথা নয়, আমি তো অন্য একটা জায়গায় জলসা করছিলাম, বিশেষ কারণবশত আমাকে ওই জলসাটা সেরেও আবার এখানে আসতে হলো। আপনারা সবই জানেন, আপনাদের অজানা কোনো কিছু নেই। আমি কেন এসেছি এখানে এটা আপনাদের কাছে পরিষ্কার। এখানে কোনো একজন আমন্ত্রিত ছিলেন, তানার পরিবর্তে আমাকে এখানে আসতে হলো কথা বলতে, তাই তো নাকি? দুঃখ তখন লাগে যখন দেখি কোন একজন আলেম, দুঃখ তখন লাগে যখন দেখি কোন একজন দায়িত্বশীল ব্যক্তি, দুঃখ তখনই হয় যখন দেখি কোন একজন স্টেজের বক্তা, কষ্ট তখনই লাগে যখন দেখি একজন দিন প্রচারক, যে মানুষকে সত্যের বাণী, যে মানুষের কাছে সত্যের বাণী পৌঁছাতে চাই, যে মানুষের কাছে সঠিক দিন পৌঁছে দিতে চাই, যে মানুষকে মিথ্যা থেকে দূরে সরিয়ে রাখতে চাই, যে মানুষের ঈমান আমল আখলাকগুলোকে উন্নততর থেকে উন্নততর করতে চাই, এই সমস্ত মানুষেরা যখন মিথ্যা কথা বলতে 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 একেবারে সীমানা অতিক্রম করে চলে যায়, তখন রাতের বেলা শুয়েও চোখে পানি চলে আসে। তোমার মুখে তো এ কথাটা শোভা পায় না। একই মুখে যদি দুরকম কথা হয়, স্বাভাবিক আমাদের মনে হয় না যে কিছু একটা হয়েছে? নিশ্চয়ই কিছু একটা বলতে কি জানেন? আল্লাহ নবী জানিয়েছেন, সাহাবীরা মনে রেখে দাও, আদ-দুনিয়া হুলওয়াতুল খাদিরা, এই পৃথিবীটা হলো মধুময় সবুজের সমারোহে ভরপুর। পৃথিবীটা মধুময় সবুজের সমারোহে ভরপুর। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবী হাদিসের শেষ অংশে গিয়ে বললেন, হাদিসটা আমি প্রথম থেকে বলি, আল্লাহ নবী জানিয়েছেন, আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই পৃথিবীটা হলো মধুময় সবুজের সমারোহে ভরপুর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'লামুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, এই দুনিয়াটা হলো মধুময়, এই দুনিয়াটা হলো সবুজের সমারোহে ভরপুর। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ দেখতে লেগেছেন তোমরা কে কত বেশি বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় কাজগুলো তোমরা করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা মধুময় সবুজের সমারোহে ভরপুর, পৃথিবী তোমাদের আকৃষ্ট করবে। আর এই মধুময় পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন তোমরা কত বেশি বেশি নেক বা সৎ আমল করতে পারো, যে আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেড হয়। রসুল তারপরে বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তবে তোমরা দুনিয়াকে খুব বেশি করে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, আর নারী জাতিদের ভয় করে চলো। কেন? পৃথিবীতে প্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল এক নারী জাতিকে, নারীকে কেন্দ্র করে। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসের একটা অংশ থেকে বোঝা যায় যে পৃথিবী এমন একটা আনন্দের জায়গা, এমন একটা তৃপ্তির জায়গা, এমন একটা আরাম আয়েশের জায়গা, যে পৃথিবীর আরাম আয়েশের জন্য যখন পৃথিবীর দিকে আমরা চোখ তুলে তাকাই তখন আমাদের মন পৃথিবী কেড়ে নেয় নাকি? তখন কোনটাকে হালাল বলে, কোনটাকে হারাম বলে, লা তাআরিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ভালোকে ভালো রূপেও বুঝতে পারে না আর খারাপটাকে খারাপ রূপেও বুঝতে পারে না। জমি চাষ করতে গিয়েই তো নামাজ কাজা হয় নাকি? দোকান চালাতে গিয়েই তো নামাজ কাজা হয়। অনেক 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 ছেলে আছে পরীক্ষার সময় যখন আসে, রোজার মাসে যদি পরীক্ষা হয় রোজা রাখে না। কেন? ও মা বলেছেন রোজা রেখে পরীক্ষা দিলে কষ্ট হয়ে যাবে, পরীক্ষা ভালো হবে না। ভালো ফল করার ক্ষমতা তোমার আছে না? ক্ষমতা আল্লাহ দেন। আল্লাহ যদি তোমার মস্তিষ্ক বিগড়ে দেন, অনেক শিক্ষিত সচেতন মানুষকে আমরা দেখি
সমাজের বুকে প্রতিষ্ঠিত, যার কাছ থেকে মানুষ জ্ঞান নিত, বিপদে পড়লে তার শরণাপন্ন হতো। আল্লাহ তাআলা শুধু ব্রেনের তারটাকে একটুখানি ঢিলা করে দিয়েছেন, সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে না নেই? আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। খুব কম মনে হয়? অনেক দিন। ঈসা আলাইহিস সালাম যখন মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতেন, ঈসা আলাইহিস সালাম মানুষকে ডেকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কোন নবী? এই ঈসা আলাইহিস সালাম, আমি বলতে ভুল করেছি, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন এইভাবেই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আমি নূহ, আমি হলাম আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। মানুষেরা কি করত? নূহ আলাইহিস সালাম যখনই তাদের কাছে দিনের বাণী পৌঁছাতো, হযরত নূহ আলাইহিস সালামকে তারা ধরে মারত। কতটা পরিমাণ মারত জানেন? যখন ওই মানুষগুলোর বিশ্বাস জন্মাতো যে নূহ আর বেঁচে নেই, নাউজুবিল্লাহ বলেন, নূহ আর বেঁচে নেই, তখন তারা নূহ আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে চলে যেত, যেহেতু মারা গেছে আর ফালতু মেরে কি লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইচ্ছা হতো, হযরত নূহ আলাইহিস সালাম সকালবেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আবার তিনি স্বাভাবিক অবস্থার উপরে তিনি ফিরে আসতেন। সকালবেলাতে যখন তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, আমার রব্বুল আলামিন আল্লাহ যখন তার জ্ঞান দিয়ে দিত, হযরত নূহ আলাইহিস সালাম ওই সময় লক্ষ্য করা যেত তিনি তার লোকালয়ে গ্রামে বাজারে মানুষদেরকে ডেকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আমি হলাম আল্লাহ পাকের নবী, তোমাদেরকে বলছি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আর আমি নূহ হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। মানুষরা আবার মারত। এইভাবে মার খেয়ে খেয়ে 950 বছর পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, দিনের দাওয়াত তো মানুষের কাছে পৌঁছে দিয়েছো, আমি আল্লাহ তোমার জীবনটা অনেক দীর্ঘ করেছি, দীর্ঘদিন তুমি বেঁচে আছো দুনিয়াতে। এতদিন বেঁচে থেকে পৃথিবীটার প্রতি তোমার কি মনে হয়েছে? তুমি কতদিন পৃথিবীতে থেকেছো বলো তো, বা কতটা সময় তুমি পৃথিবীতে থাকতে পারলে? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, একজন মানুষ যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা শুরু হয় আর হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গেল, যেই দেখি কলিকাতা আছে, কলিকাতাতেই পড়েছি না আমরা। তো আমি যখন স্বপ্ন দেখা শুরু করে একজন মানুষ, হঠাৎ কোনো কিছু শব্দে যখন ঘুম ভেঙে যায়, আমি এতটা বছর পৃথিবীতে সময় কাটানোর পরে আমার মনে হয়েছে আমি তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখার মতো সামান্য একটা সময় দুনিয়াতে থেকেছি, সুবহানাল্লাহ বলেন। আর আমরা থাকি কত সময়? 50 বছর, 60 বছর, 70 বছর, এই তো খুব বেশি 80 বছর। জঙ্গলপুর ঘুরে, গ্রামটা ঘুরে দেখেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে ঘুরে দেখবেন হয়তো 80 বছর বয়স পেয়ে ইন্তেকাল করেছেন, 20 জনও খুঁজে পাওয়া কঠিন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? বেশি দিন আমরা বাঁচি না। এই সামান্য দুনিয়াতে থেকে আমরা কি করব? রসুল বলছেন, আর দুনিয়া খুলিকাত লাকুম ও আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন তোমাদের জন্য। দুনিয়ার নাজ নিয়ামত, শান শৌকত, আরাম আয়েশ, খাদ্য খাবার যা কিছু আছে সবগুলোই তোমাদের জন্য আল্লাহ বানিয়েছেন। তবে তোমাদেরকে বানিয়েছেন আল্লাহ পরকালের জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুনিয়া বানিয়েছেন তোমাদের জন্য, তবে তোমাদের বানিয়েছেন আল্লাহ পরকালের জন্য। ওই জন্য তো আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এহ জগৎ অপেক্ষা পরজগৎ তোমাদের জন্য অধিক প্রিয়, অধিক উত্তম। দুনিয়ার জগৎটাই তোমাদের যে তোমরা থাকবে সেটা সামান্য সময়, বেশি সময় নয়। তো এই সামান্য সময়ে পৃথিবীতে থেকে তুমি তোমার জীবনটা ওইভাবে তৈরি করো, তুমি ইন্তেকাল করবে,
তোমার কবরটা যেন তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে তোমার নেকির পাল্লাটা যেন ভারী হয়, ওই কাজটাই তুমি করে যাও। রাসূল বলছেন, তুমি আগে তোমার নিজের বিচারটা করো, আগে তুমি তোমার নিজের বিচারটা নিজে একটু করে দেখো, তারপরে কিয়ামতের দিনে তোমার বিচার কি হবে পরে চিন্তা করবে। আগে তুমি নিজেই তোমার বিচারটা করে দেখো তো তোমার পজিশন কোথায়। যতটা আয়ু পেয়েছো, যতটা হায়াত পেয়েছো, যতটা জীবন তোমার থেকে যত দিন গেছে, যত মাস গেছে, যত সপ্তাহ গেছে, যত বছর গেছে, এই দিনগুলোতে তোমার থেকে অতিবাহিত হওয়া, তোমার থেকে চলে যাওয়া দিনগুলোতে তুমি কি কাজ করেছো, ভালো কাজ আর খারাপ কাজ দুটোকে দুই দিকে রেখে নিজেই একবার বিচার করে দেখো, এগুলো তোমার জন্য জান্নাতে যাওয়ার উপযুক্ত হলো নাকি এগুলো তোমার জন্য জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলো। একটু নিজে বিচার করে দেখো তো। আমার তো মনে হয়, আমি মাইকে কথা বলছি তাতে কি আছে, আমি নিজে যদি আমার জীবনের ইতিহাস নিয়ে একবার ঘাঁটি, আমি আমার জীবন থেকে অতিবাহিত হওয়া দিনগুলোকে নিয়ে একবার ভাবি, সাহস করতে পারবো না যে আমি একজন জান্নাতি বান্দা। এটা আমার পক্ষে সাহস করে বলা সম্ভব হবে না। কারণ নামাজ পড়ি তো লোকের দেখানোর জন্য, রোজা করি তো লোকেদের দেখানোর জন্য, হজ করি তো লোকেদের দেখানোর জন্য, জাকাত দিই তো লোকের দেখানোর জন্য, কোরআন তেলাওয়াত করি তো লোক দেখানোর জন্য, তাসবিহ তাহলিল করি এটাও তো লোক দেখানোর জন্য, ওয়াজের মঞ্চে এসে বড় বড় বুলি আবরাই সেগুলোও তো লোক দেখানোর জন্য আর দুনিয়া কামানোর জন্য। বাস্তব সত্য কথা। আপনি বলবেন এই কথাটা শেষের দিকের কথাটা আপনার ভালো হয়নি, আর আমি বলছি বেশক সত্য কথাটাই বলেছি। কারো গীবত আমি কখনোই করতে ভালোবাসি না, আল্লাহ মাফ করে দিক, তবে সত্যটা বলতে হবে। আমি আপনাকে যেটা বলবো সেটা তো আগে আমি নিজে করব নাকি, তারপরে তো আপনাকে বলবো। যদি আমি সেটা না করি তাহলে তো আমি কোরআনের হুকুমের বিরোধিতা করলাম। আল্লাহ কোরআনে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা সেটা কেন বলো যেটা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারো না। তোমরা সেটা কেন বলো যেটা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারো না। অর্থাৎ আগে তুমি নিজে আমলে পরিণত করো, তারপরেই তো তুমি অন্যদেরকে বলতে যাও, তাই তো নাকি। আমি এখন রাজমিস্ত্রি না শিখে যদি কিছু লেবারকে ডেকে এনে বলি যে আয় আমি তোদের মিস্ত্রি শেখাবো, হবে? আমি ডাক্তারি না শিখে যদি কিছু মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করতে চাইছে, ভর্তি হতে চাইছে, তাদের বললাম যে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে হবে না, আমার কাছে চলে আয় তোদের MBBS বানিয়ে দেব, ও MBBS হবে। তো ওই ব্যাচেলার মেডিসিন এসব কিছু হবে না বলো, ওটা হবে MBBS, মা বাবার বেকার সন্তান হবে। কি হবে? MBBS, মা, এমতে মা, বিতে বাবা, আবার বিতে বেকার, আইসতে সন্তান, মা বাবার বেকার সন্তান হবে। আমার মতো ছাগলের কাছে গেলে, যে মেডিকেল সায়েন্স নিয়ে কোনোদিন পড়াশোনা করে না, যে মেডিকেল সায়েন্স নিয়ে যারা শিক্ষা দেন, মেডিকেল সায়েন্সের উপরে যারা পাঠ দেন, আমি এমন একজন ব্যক্তি নই। শুধুমাত্র ডাকলাম, আপনারা হাউমাউ করে আমার উপরে ঝরে এসে পড়লেন, পাগলের মতো ছুটে এলেন। বিশ্বাস করুন, আমার কাছে আসা মানে আপনার জীবনটাই বৃথা হবে। আগে জানতে হবে আপনাকে যে আমি ওই বিষয়ের উপরে পারদর্শী কিনা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তো আমি যেটা বলতে চাইছি যে আমি আগে নিজে যে কোনো কাজের উপরে পারদর্শী হব, তারপরে আপনাদের সেই বিষয়ের উপরে পারদর্শী করার চেষ্টা করব। আমরা এখানে যতজন আছি সবাই কি কথা বলছি? কথা বলছি কে? আমি একাই। মাইকটা সবার মুখে লাগানো নেই, কিন্তু মাইকটা শুধুমাত্র আমার মুখেই লাগানো আছে। তার মানে কি, এই সময়ে ধরে নিন এখানে যত মানুষ আছেন আমার থেকে হায়ার এডুকেটেড পারসন,
আমার থেকে অনেক বুঝদার, আমার থেকে অনেক জ্ঞানী, দিন ও শরিয়াত আমার থেকে অনেক ভালো বোঝেন, কিন্তু আমি মাইকে কথা বলছি, আপনারা আমাকে মাইকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তার মানে এটা নয় যে আমি যেটা বলবো আপনারা সেটাই মেনে নেবেন, এটা তো সম্ভব নয়। আমার থেকে অনেক জাননেওয়ালা ব্যক্তি এখানে বসে আছেন, আমার থেকে অনেক বেশি দিন শরিয়াত পালনকারী ব্যক্তি এখানে বসে আছেন, তারপরেও আমি মাইকে কথা বলছি, আপনারা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। তাই এরকম মাইকে অনেক লোক কথা বলতে পারে, পারে না বলেন? আমার মতো এরকম মুসা কত গড়াগড়ি খাচ্ছে। আমার যেরকম সরকারি চাকরি আছে তাদেরও এরকম সরকারি চাকরি আছে। আমি যেমন এমএ এমএফ বিএড করেছি, তারাও ওরকম এমএ এমএফ বিএড সব করে বসে আছে। মানুষ তাদেরকে চিনিনি। গ্রাম তো দূরে, বোলাক তো দূরের কথা, একটা গ্রামের মানুষও তাকে ভালো করে চেনে না, চিনলেও ঘৃণা করে তার কাছে যায় না, নাকি? কিন্তু আল্লাহ দয়ায় মানুষ আমাদের ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসে। আমার মতো ছোট মানুষকে শুধু বাঁদুরিয়া বোলাক নয়, বসিরহাট সাব ডিভিশন নয়, উত্তর 24 পরগনা নয়, বাংলার আল্লাহ দয়ায় বাংলার অনেক জেলাতেই ছোট মানুষ হিসাবেই আল্লাহ নিয়ে গেছেন দুটো কথা বলার জন্য। তবে হ্যাঁ, আমাকে তো স্বীকার করতেই হয় সেই সত্যটা যাদের হাত ধরে আমি গেছি। কথা বোঝেননি? আমাকে তো এটা স্বীকার করতেই হয় যাদের হাত ধরে আমি গেছি। যদি আমি এটা না স্বীকার করি তাহলে আমি কি নিমক হারাম? নুন খেয়ে নুন হারামি করলে তাদেরকে কি বলে? নিমক হারাম বলা হয়। বিশ্বাস করুন, সত্য কথাটাকে স্বীকার করতেই হয়। আমার মতো এরকম মুসাকে 4 বছরে বক্তা জগতে এসে এত মানুষ চিনত না। আমাকে এত বেশি পরিমাণ মানুষ চিনেছে শুধুমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বদৌলতে, আল্লাহ রহমতে। আল্লাহ রহমত আর একদিকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ছায়া তলে বা পতাকা তলে আমি রয়েছি বলেই বাংলার মানুষ আমাকে বেশি তাড়াতাড়ি চিনেছে। এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের। আমি যদি আজকে এই সংগঠনের ছায়ায় থেকে, এই সংগঠনের তত্ত্বাবধানে থেকে একদিন প্রতিষ্ঠিত হয়ে যায়, বড় হয়ে যায়, যখন বাংলার মানুষ আমাকে চিনে নেয়, আমি নিজে পজিশন তৈরি করে নিই, ওই সময় যদি আমি সবগুলোকে ভুলে যাই, এহসান যদি আমি ভুলে যাই, তাহলে আমি কি হব? আপনারাই বলতে পারবেন, আমার বলার দরকার নেই। তবে একটা জায়গায় লজ্জা লাগে, গোটা পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, সব থেকে বড় হাদিসের কিতাবের নাম কি বলেন? সহিহ বুখারী শরীফ, তাই তো নাকি? তো সহিহ বুখারী রহমাতুল্লাহ আলাইহে তার মান শান অনেক বেশি ছিল না? কতটা বেশি ছিল দেখেন, হযরতে আবু যায়েদ মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি। তো আবু যায়েদ মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি 1 তারিখে বা একদিনে মদিনা শরীফ গেলাম, রসুলের রওজা মুকাদ্দাসে সালাম দেওয়ার পরে আমি ঠিক রওজার দেয়ালের সঙ্গে নিজেকে ঠেস দিয়ে আমি একটু ক্লান্তি এসে গেল, আমি চুপচাপ বসে থাকলাম। কিছু সময় পরে আমি বসে থাকতে পারছি না, আমার তন্দ্রা ভাব আমাকে যেন শুতে বাধ্য করছে। আমি ওই দেওয়ালের সঙ্গে নিজের শরীরটাকে ঠেকিয়ে রেখে শুয়ে পড়লাম। হযরতে আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন মদিনা শরীফে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগার রওজা শরীফে জিয়ারত করে নবী রওজার সাথে আমি আমার চেহারাটাকে লাগিয়ে শুয়ে গেলাম। এমন সময় দেখতে পেলাম দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়ে বললেন, ও আবুল জায়েদ, না 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 না, তুমি আর কতদিন যাবত আর কতকাল ইমাম শাফিঈর কিতাবগুলো তুমি পড়াবে? আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কিতাবটা তুমি কেন পড়াচ্ছ না? সুবহানাল্লাহ বলেন। আবুল জায়েদ মারওয়াজি বলছেন, আমি যখন ঘুমিয়ে পড়লাম আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়ে বললেন, ও আবুল জায়েদ, কতদিন ইমাম শাফির কিতাবের দার্স দেবে? কতদিন ইমাম শাফির কিতাব তুমি পড়াবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কিতাবটা তুমি কেন পড়াচ্ছ না? আবুল জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, কোন কিতাবটা যে আপনার কিতাব, কোন গ্রন্থটা আপনার গ্রন্থ, এটা তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার আপনি আমাকে বলবেন কোন কিতাবটা হলো আপনার কিতাব? দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আবুল জায়েদ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যে কিতাবটা রচনা করেছে, যে কিতাবটাকে আমরা আমাদের ভাষায় বলি বুখারী শরীফ, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আবুল জায়েদ, যে কিতাবটা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রচনা করেছেন, ওই কিতাবটা হলো আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবটা হলো আমারই কিতাব। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যে কিতাবটা রচনা করেছেন, ওই কিতাবটা হলো আমি রাসূলুল্লাহ, ওটা আমারই কিতাব। সুবহানাল্লাহ বলেন। তো ওই কিতাবের দার্সটা তুমি দাও, ওই কিতাবের শিক্ষা মানুষকে দাও। আল্লাহু আকবার। আব্দুল আহাদ নামে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিল। আব্দুল আহাদ বলছেন যে আমি 1 তারিখে হযরত স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে দেখছি যে আমি হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির কাছে আমি হাদিস শিখতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। যে ছেলেরা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসা থেকে যখন ঘরে ফেরেন অনেক সময় স্বপ্নে দেখা যায় যে আমি ক্লাসে যাচ্ছি, পড়তে যাচ্ছি, দেখা যায় না? এটা তো স্বাভাবিক, দেখা যাবেই। তো আব্দুল আহাদ রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলাম। একদিন আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি যে আমি যেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পাঠদানের জায়গাতে, তানার কাছ থেকে পাঠ নেওয়ার জন্য, হাদিস শেখার জন্য আমি যাচ্ছি। আব্দুল আহাদ বলেন, আমি যখন রাস্তায় চলতে লাগলাম এমন সময় আমি লক্ষ্য করলাম, না 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 না, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, ও আব্দুল আহাদ, না 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 না, কোথায় চলেছো তুমি? আমি আল্লাহ নবীকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাচ্ছি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে হাদিসগুলো তিনি শেখান, আপনার যে হাদিসের পাঠগুলো তিনি দেন, ওনার কাছ থেকেই তো আমি একজন ছাত্র হিসাবে তানাকে শিক্ষক বানিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিসগুলো আমি শিক্ষা করে থাকি। ও আল্লাহর নবী, আমি তো ইমাম বুখারীর কাছে আপনার হাদিসগুলো শেখার জন্য যেতে লেগেছি। আল্লাহ নবী বললেন, ও আব্দুল আহাদ, যদি তুমি ইমাম বুখারীর কাছে চলে যাও, যদি তুমি ইমাম বুখারীর কাছে চলে যাও, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা বার তোমাকে বলবো, যখন তুমি ইমাম বুখারীর কাছে চলে যাবে, ইমাম বুখারীর মজলিসে যাওয়ার পরে যখন তুমি ইমাম বুখারীকে সালাম জানাবে, তুমি নিজের সালাম দেওয়ার সাথে সাথে একটা বার আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে ইমাম বুখারীকে সালাম জানাবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল আহাদ বুখারীর মজলিসে যখন পৌঁছাবে, তুমি তো সালাম দিয়ে বসবে, সাথে সাথে আমি রাসূল আমার সালামটাও পৌঁছে দেবে তার কাছে। একটু মহব্বতে বলেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আর একজন ছাত্র বলছেন, এক তারিখ আমি রাতের বেলাতে স্বপ্ন দেখতে লাগলাম, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে দরজাতে এসে টোকা দিলেন। আমি আল্লাহ নবীকে দেখে চিনতে পারলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, ও বাবা, আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর নবী, তুমি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে যে কিতাবগুলো তোমরা পড়ো সবগুলোই আমি রসুল, এগুলো আমারই কিতাব, আমারই বাণী, আমারই কথা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই ব্যক্তিটা কি খুব ছোট মনে হয়? এবারে রসুলের স্বপ্নগুলো দেখেন। রসুলের স্বপ্ন দেখা কি মিথ্যা হতে পারে? নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তিটা আমি রসুল আমাকে স্বপ্নে দেখলো ওই ব্যক্তিটা তো সত্য সত্যই আমি রসুল আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আরো জানিয়েছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমি রসুল আমাকে স্বপ্ন দেখলো ওই ব্যক্তিটা সত্য সত্যই আমি রসুল্লাহ আমাকেই দেখে নিল। আর অন্য হাদিসে রসুল বললেন, যে ব্যক্তিটা আমাকে স্বপ্ন দেখেছে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবেন। রসুল আরো জানিয়েছেন, যে ব্যক্তিটা আমাকে স্বপ্নের ভিতরে দেখলো আমি রসুল বলছি ওই ব্যক্তিকে আমি জাগ্রত অবস্থায় দেখা দেব। একটু মহাব্বতে বলেন। রসুল বলছেন, অন্য হাদিসে রসুল আরো বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআইনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে ব্যক্তিটা আমি রসুল আমাকে স্বপ্ন দেখলো ওই ব্যক্তিটা তো সত্য সত্যই আমাকে দেখলো, কারণ শয়তান কখনোই আমি রসুল্লাহ আমার আকৃতি ধরতে পারে না। তো রসুল যে স্বপ্নগুলো দেখাচ্ছেন সবই তো সত্য স্বপ্ন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র বলেন, এক তারিখে আমি স্বপ্নে দেখতে লাগলাম দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কিছু সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নবী যেন কিছু সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি অনুমান করলাম যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কারোর জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ওই জঙ্গলপুর মোড়ের মাথায় 4 জন লোক দাঁড়িয়ে থাকেন বেশ কিছু প্রস্তুতি নিয়ে, আমরা যখন মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে যাই বা ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাই, তো ঠিক হলো যে জঙ্গলপুর মোড় থেকে ওখানে গাড়ি আসবে, ওখান থেকে সবাই গাড়িতে উঠব। তো 2-4 জন যখন দাঁড়িয়ে থাকি আমাদের দাঁড়ানোর ভাবগতি দেখে কেউ মনে করে যে নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা হচ্ছে আর একটা কেউ আসবে, এমনটা হয় না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করছেন কারোর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রটা আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। একটাবার আমি আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে কার জন্য অপেক্ষা করতে লেগেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ওই ছাত্রটাকে ডেকে বললেন, ও বাবা, আমি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা করতে লেগেছি। আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সাহাবীদেরকে নিয়ে যে ব্যক্তিটার জন্য অপেক্ষা করছি, যে ব্যক্তিটার জন্য আমি আমার সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করতে লেগেছি, ইন্তজার করতে লেগেছি, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। সুবহানাল্লাহ বলুন, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো যে ব্যক্তির মহাব্বতে, যে ব্যক্তির ভালোবাসায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতে পারেন সাহাবীদেরকে নিয়ে, ওই লোকটা কি কম দরজার মানুষ বলে আপনাদের মনে হয়? ইনি এত বড় একজন দরজার মানুষ, যখন তিনি হাদিসের শিক্ষা দেওয়া শুরু করলেন, সহিহ বুখারীর ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস যেখানে আলোচনা করা হয়েছে, অনেক বাংলা বুখারী আপনারা খুঁজে পাবেন, বাজারে এখন বাংলা বুখারী পাওয়া যায়, ওই বাংলা বুখারী কিনেও দেখবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস যেখানে আলোচনা করা হয়েছে, লাইফ হিস্ট্রি যেখানে তুলে দেওয়া হয়েছে, ওখানেও পাবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন
হাদিসের দার্স দেওয়া শুরু করলেন। ওই সময় এমন অনেক ব্যক্তি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির শত্রু হলো। কিসের জন্য শত্রুতা করলো জানেন? বুখারী হলো বিদেশি একটা মানুষ, সে আমাদের শহরে বসবাস করে হাদিসের শিক্ষা দেবে, আর মানুষ হুড়মুড়িয়ে বুখারীর কাছে গিয়ে পড়বে। কেন আমরা কি হাদিসের শিক্ষা দিতে পারি না? বুখারীর কাছে এত লোক যাবে কেন? নাউজুবিল্লাহ বলেন। হিংসার বশবর্তী হয়ে এমন চক্রান্ত করলো, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ছাত্রগুলোকে ডেকে 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 বলতে লাগলো, দেখো ওই বুখারীর কাছে গিয়ে তোমরা এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে ইমাম বুখারীর হাদিসের পাঠ দেওয়া খুব কঠিন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এমন প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে তাকে জেরবার করে দেবে, অধৈর্য করে দেবে, যে হাদিসের দার্স দেওয়াটা ইমাম বুখারীর পক্ষে যেন কষ্টকর হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন এটা চক্রান্ত, এটা চক্রান্ত। অতএব আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে এলেম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, শরিয়াত মোতাবিক যে এলেম আমাকে দিয়েছেন, কোরআন ও হাদিসের এলেমটা তো মানুষের কাছে আমাকে প্রচার করতেই হবে। তিনি চলে এলেন ওই শহর ছেড়ে, নিজের শহরে চলে এলেন। নিজের শহরে যখন তিনি ঢুকেছেন, তখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির শহরের যিনি বাদশাহ, ইমাম বুখারীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠিতে লিখছেন যে মুহাম্মদ ইবনে ইসমাইল, আমার পক্ষ থেকে তোমাকে অবগত করছি, আমার দুটো ছেলে আছে, আমার দুটো বেটা, আমার এই দুই ছেলেকে তুমি হাদিসের দার্স দেবে, হাদিসের শিক্ষা দেবে। এই মর্মে আমি তোমাকে মোটা অঙ্কের বেতন দেব। তবে আমার ওই ছেলে দুটো তুমি যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে পড়াও, তোমার মজলিসে, তোমার ওই পাঠদানের জায়গাতে যে সমস্ত তালিবুল ইলম ছাত্ররা উপস্থিত হয়, আমার ছেলেরা ওইখানে যাবে না, বরং তোমাকে আমার বাড়ি এসে আমার ছেলেদের পড়িয়ে যেতে হবে। ইমাম বুখারী বললেন, আমি এটা মানতে পারবো না। চিঠি লিখলেন যে আমি যেতে পারবো না। যদি সত্যই আপনি আপনার ছেলেদেরকে আমার কাছে পড়াতে চান, তাহলে অন্য সাধারণ ছেলেরা যেভাবে আমার মজলিসে এসে পড়াশুনো করে, ওইভাবেই আপনি বাদশা হলেও আপনার ছেলেদেরকে এই মজলিসে এসে পড়তে হবে। আপনি যখন গ্রামের মাতব্বর হয়ে মনে করেন যে আমার এই জঙ্গলপুর গ্রামে প্রাইমারি স্কুলটা যেখানে আছে, ওই এলাকার লোকজন খুব গরিব, আর আমি এত বিত্তশালী ধনী মানুষ, মাতব্বর মানুষ, আমার ছেলে কষ্ট করে কেন ওই প্রাইমারি স্কুলে যাবে? স্কুলটা উঠিয়ে আমার বাড়ির কাছাকাছি করে নেব, হবে নাকি? সম্ভব না। ইমাম বুখারী বললেন, আমার পাঠদানের জায়গাটা তোলা যাবে না। যদি সত্যই আপনি আপনার ছেলেদেরকে পড়াতে চান, তাহলে সাধারণ ছেলেরা যেভাবে আমার কাছে এসে পড়ে, ওইভাবে আপনার ছেলেদেরকে এসে পড়তে হবে। আচ্ছা, বাদশার উপরে যদি এই কথাটা বলা হয়, তানার ভিতরে কোনো ভয় বা ডর আছে বলে মনে হয়? আছে বলে মনে হয়? এটাই তো আল্লাহর ওলির পরিচয়। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আরে তারাই তো আল্লাহর বন্ধু, তারাই তো আল্লাহর প্রিয়, যাদের ভিতরে কোনো ভয় নেই, যাদের কোনো দুশ্চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলেন। দিনের ব্যাপারে তারা কোনো ভয় পায় না, কোনো চিন্তা করে না। সত্যটা বলে দেব, যেটা হবে পরে দেখা যাবে। জেল হবে, হতে পারে। ফাঁসির মঞ্চে উঠতে হবে, হতে পারে। আগুনে পুড়িয়ে মারবে আমাকে, মারতেই পারে। আমাকে পানিতে ডুবিয়ে মারবে, মারতেই পারে। কোনো সমস্যা নেই। সত্যটাই বলবো, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। সত্য কথাটা মাথা উঁচু করে বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী চিঠি পাঠালেন, আমার পক্ষে সম্ভব নয় আপনার ছেলেদেরকে পড়াতে যাওয়া। ওই সময় লক্ষ্য করা গেল, বাদশার পক্ষ থেকে আর একটা চিঠি পাঠানো হলো। ও
ও মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যদি তুমি আমার দরবারে চলে না আসো, যদি তুমি আমার ছেলেদেরকে পাঠদানের জন্য আমার কাছে তুমি না চলে আসো, অবশ্যই আমি তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। না 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 না, আমার এই দেশে তোমাকে থাকতে দেব না। যদি তুমি আমার এই দেশে থাকো, অবশ্যই আমি তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে জানিয়ে দিলেন, একটাবার আপনি আমার কথাটা শুনুন। না 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 না, আমি ইমাম বুখারী, আমার ভিতরে কোনো অহংকার নেই, আমার ভিতরে কোনো ফখর নেই, আমার ভিতরে কোনো লোভ লালসা নেই। আমি আপনার কাছে যেতে পারতাম, তবে একটা কথা আপনি মনে রেখে দেবেন, আমার ভিতরে যে এলেম আছে, আমার ভিতরে যে হাদিস রয়েছে, আমার ভিতরে যে কোরআনের জ্ঞান রয়েছে, আমার ভিতরে যে ফিকহ উসুলের জ্ঞান রয়েছে, আমার ভিতরে যে শরিয়াতের বিদ্যা রয়েছে, আমি যদি আপনার কাছে চলে যাই, তাহলে তো এই এলেমটাকে ছোট করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার কাছে যাচ্ছি না আমার জন্য নয়, বরং আমার ভিতরে আল্লাহ এলেম দিয়েছেন, আমার ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছেন, শরিয়াতের পর্যাপ্ত পরিমাণে এলেম আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি আপনার কাছে চলে যাই, একজন বাদশার গোলামি করতে চলে যাই, তাহলে তো আমি ইমাম বুখারী নিজে অপমানিত হলাম না, বরং আমার ভিতরে যে এলেম রয়েছে, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার রসুলের হাদিস এবং শরিয়াত আমার ভিতরে যেগুলো রয়েছে, আমার ওই এলেমটাকে তো আপনার কাছে ছোট করা হয়। আমি এলেমটাকে ছোট করতে পারবো না। আমার অহংকার নেই, আমার ফখর নেই, আমার তাকাব্বুরি নেই, আমার বাহাদুরি নেই, তবে আমি আমার এলেমটাকে আপনার কাছে নিয়ে ছোট করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তো সহিহ বুখারী আমরা পড়ে এসেছি অনেক আগেই। 2007 সালে 8 সালে মহামান্য মুফতি সাহেব হুজুরের কাছ থেকে সহিহ বুখারীর পাঠ নেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ। হুজুর, মুফতি সাহেব হুজুর যখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে চলে এলেন, কি কারণে চলে এলেন সবার আপনাদের অনেকের জানা, আমি ওদিকে যাচ্ছি না। তো হুজুর বাড়িতে কি করবেন, যে ব্যক্তিটা কোরআন পড়ান, হাদিস পড়ান, ফিকহ উসুল পড়ান, ওই ব্যক্তিটাকে তো বাড়ি বসে থাকলে চলবে না। চলবে? চলবে না। তো মাতিন সাহেব হুজুরের একটা পরামর্শ ছিল, আমরা সম্ভবত 9 বা 10 জন 2008 সালে মুফতি সাহেব হুজুরের বাড়িতেই সহিহ বুখারীর পাঠ শুরু করলাম। তখন আমি আলিয়া ইউনিভার্সিটিতে পড়ি। হুজুর বাড়িতে বুখারী পড়াতেন আমাদের কয়েকটা ছেলের। একদিন একটা ঘটনা, অবাক হয়ে যাবেন, দায়বদ্ধতা কারে বলে। বাড়িতে গেলাম পড়তে, বাড়িতে গিয়ে দেখছি হুজুর বাড়িতে নেই। 7:30টার সময় পড়ানোর টাইম, 7:30টার সময় পৌঁছালাম। পৌঁছে শুনছি যে মুফতি সাহেব হুজুর বাড়িতে নেই। হুজুর কোথায় গেছেন? মুর্শিদাবাদে জলসায় গেছেন। তো আমরা ফোন করলাম যে হুজুর আপনার যদি ফিরতে দেরি হয় তাহলে আমরা আজকে চলে যাই, আপনি সারা রাত জাগা মুর্শিদাবাদ থেকে জলসা থেকে ফিরছেন, তো আজকে পড়াতে হবে না, আপনি বাড়ি ফিরে একটু আরাম করবেন। হুজুর বললেন বসো, আমি আসছি। তো বসে আছি, কিছু পরে হুজুর ঢুকলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষ্য, আমার কথাটা রেকর্ড হচ্ছে, আমার কথাটা রেকর্ড হচ্ছে। আর আমার কথাটা রেকর্ড হচ্ছে এটা সবাই জানে। তারপরে আমি কেন বলছি বলেন তো? স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, যদি কোনোদিন আমার মুখ দিয়ে উল্টো কথা বার হয়, তাহলে আমার এই ইউটিউবার ভাইরা আমার এই কথাটা সেদিন প্রচার করবে, ঠিক কিনা? ওই জন্য আপনাদের স্মরণ করে দিচ্ছি যে আমার কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে। আবারও বলছি, রেকর্ড হচ্ছে জেনেই বলছি, যদি আমার যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যদি আমি কোনোদিন উল্টো কথা বলি, এনিহাউ যে কোনো ব্যক্তি আমার কাছ থেকে কৈফিয়ত নিতে পারেন। অবনত মস্তকে আপনি যে সাজা দেবেন মাথা পেতে নেব ইনশাআল্লাহ। অহংকার করে বলছি না, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি। জলসা করতে হবে খাওয়ার জন্য নয়, জলসা করতে হবে মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য। নাকি রুজির মালিক কে? আল্লাহ। তো
আমি জলসা করে খেতে পারবো? কথা বলেন। জলসা করাটা কি আমার ইনকাম, সোর্স অফ ইনকাম? জলসা করাটা কি আমার গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য? জলসা করাটা কি আমার সম্পদ বাড়ানোর জন্য? নেভার। জলসা নসিহতটা হবে মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কি না? মানুষ সন্তুষ্ট হয়ে কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আরো আলহামদুলিল্লাহ। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, একটা জলসা করে এসেছি, 1 টাকাও নেয়নি, 1 টাকাও। বাড়িওয়ালা বারবার চেষ্টা করলেন, ভাই কিছু তো নিন, অন্তত কিছু তো নিন। ভাই নেওয়া যাবে না, আপনার আব্বাজির সঙ্গে আমার খুব ভালো মহাব্বত ছিল, আজকে আমি কি মহাব্বতের কি পরিচয় দেব? যদি আজকে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যাই আমি, তাহলে মহাব্বতের কি পরিচয় থাকবে? আল্লাহ কম দিয়েছেন? রুজির মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সুস্থতার জীবনযাপনের মালিক আল্লাহ, বিলাসিতার জীবনযাপন করানোর মালিকও আল্লাহ, ঠিক কিনা? কোটি কোটি টাকা থাকবে, ইট মাথায় দিয়ে ঘুমাতে হবে। কোটি কোটি টাকা থাকবে, আলাও পোলাও তো দূরের কথা, ওই মুড়িয়া শোষা খেয়ে রাতে ঘুমাতে হবে, খাওয়া যাবে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তুমি কি করবে টাকা নিয়ে? টাকার ধান্দাই পড়ে যা ইচ্ছা তাই বলে চলবে এটা নয়। মুফতি সাহেব হুজুর বাড়ি ফিরলেন, বাড়ি ফিরেই যদি কেউ হুজুরের বাড়িতে গিয়ে থাকেন দেখবেন হুজুরের বাড়িতে উঠেই একটা খাট পাতা আছে, চৌকি পাতা আছে, আমরা চৌকিতে বসে আছি, হুজুর আর বাড়ির ভিতরে ঢুকলেন না, গাড়ি থেকে নামলেন, ওখানে পড়াতে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে মহামান্য মুফতি সাহেব হুজুর, এত নিজের দায়িত্ব কর্তব্যের উপরে তিনি এত সচেতন। সেই মানুষটার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে, দুঃখ লাগে আমার। কিন্তু ছাত্রর মুখ থেকে যখন এমন কথা হয় তখন আরো বেশি আঘাত লাগে। যখন ছাত্রের মুখ থেকে ওস্তাদ অপমানিত হয়, যখন ছাত্রের কথার দ্বারাই, ছাত্রের আচরণের দ্বারাই, ছাত্রের ব্যবহারে ওস্তাদের কলিজায় ব্যথা হয়, তখনই বড্ড কষ্ট লাগে। কিসের ছাত্র তুমি? সমাজ তোমাকে চিনেছে, তাই না? সমাজ তোমাকে যেমন গাছের উপরে তুলেছে, সমাজ তোমাকে যেমন পাহাড়ের উপরে তুলেছে, ওই জাতিকে তোমাকে অদশীঘ্রই পায়ের নিচেই নামিয়ে দেবে। তার জন্য রাত আর দিন নয়, অলরেডি নামানো শুরু করেছে, অলরেডি নামানো শুরু করেছে। গুরু অবমাননা ভয়ঙ্কর পরিণতি। শিক্ষককে কোনোদিন অপমান করতে নেই, শিক্ষককে কোনোদিন অপমান করতে নেই। সবগুলো চলে দুনিয়ার সাথে। কিন্তু রসুলের ওই কথাটা হাদিসে কি বললেন রসুল? আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ দুনিয়া বানিয়েছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য। আমার এই এমকে বাংলা 786 না কি ভাই, এমকে টিভি 786 ভাই কানে 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 একটা কথা বলছিলেন কোন একটা বিষয়কে বলার জন্য, তা আমি ওটা বলবো না। কেন জানেন তো? আমি এটা আমার একেবারে সেই যখন থেকে টুকটাক জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই এটা আমার অভ্যাস। আমি যতটুকু সামলাতে পারি ততটুকু বলি, আর যতটুকুর প্রমাণ দিতে পারি ততটুকুই বলি। এটা আমার অভ্যাস। আমি আপনাকে কিছু বলবো, আপনি আমার তার প্রমাণ চাইবেন, আমি প্রমাণ দিতে পারবো না, ওই কথাটা আমি বলতে পারি না, ওটা আমার মুখে শোভা পায় না। তো ভাই যেটা বলতে চেয়েছেন, আমাকে বলতে বলেছিলেন, সেটা অলরেডি আপনারা ফোনে দেখতে পাচ্ছেন। কোন একজন ব্যক্তি সম্পর্কে যে তার একই মানুষ একটা বিষয়কে কেন্দ্র করে দু জায়গায় দুরকম কথা, দু জায়গায় দুরকম কথা। কেমন? ধরে নিন এই মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব মুজাহিদে মিল্লাত একটু আগে আলোচনা করে চলে গেলেন। তিনি একসময় ওই মায়ানমারের রোহিঙ্গাদের জন্য কিছু টাকা তুলেছিলেন, কিছু টাকা তুলেছিলেন। তো কিছু টাকা তুললে সেই টাকাগুলো
মাতিন সাহেব হুজুরের পক্ষে বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছিল তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি, সরাসরি নিজে গিয়ে পৌঁছানো সম্ভব হয়নি। দমদম বিমানবন্দরে হুজুরকে আটকে দেওয়া হয়, এটা আপনারা সব শুনেছেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক লোক বলেছিল যে মাতিন সাহেব হুজুর এই টাকা তুলে খেয়ে ফেলেছে। মাতিন সাহেব কি করেছে? টাকা তুলে খেয়ে ফেলেছে। তো টাকা তুলে খেয়ে ফেলেছে এই কথাটা যখন চতুর্দিকে চাউর হতে লাগলো, তখন আমাদের সংগঠনের এক বক্তা বলেছিল যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাতিন সাহেব হুজুর টাকা খেয়ে ফেলেনি। মাতিন সাহেব হুজুর আমার মামার বাড়ি বাংলাদেশে, তাই আমার মাধ্যমে টাকা পাঠিয়েছিল। মাতিন সাহেব হুজুর আমার মামার বাড়ি বাংলাদেশে, তাই আমার ছোট ভাইয়ের দিয়ে টাকা পাঠিয়েছিল। আর ওই আমাদের সুকৃতি বাবু আছেন, মানে গোবরডাঙ্গাতে বাড়ি, আমি ওনার বাড়িতে গেছি, ওনার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক আমার আল্লাহ দয়ায় এবং আমাদের সংগঠনের সবার। তো সেই ব্যক্তিটা ওই সুকৃতি বাবুর নামটাও টেনে বললেন যে আমাদের সুকৃতি বাবু গিয়েছিলেন ওই টাকা পৌঁছে দিতে। তারপরেও যে টাকাগুলো আমাদের হাতে ছিল, যখন কেরালে বিধ্বংসী বন্যা হলো, ওই সময় মানুষ যখন হাহাকারে পড়ে গেল, খাদ্য অভাব দেখা দিল, মানুষের জীবনযাত্রা খুব দুর্বিষহ হয়ে পড়ল, সেই সময় আমরা সবাই মিলে সুন্নাতুল জামাতের সংগঠনের সদস্যরা মহামান্য মুফতি সাহেব হুজুরের পরামর্শে আমরা ওই টাকাগুলো ওই কেরলের মানুষদের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, এটা আমার কথা না। যে লোকটা এই কথাটা বলল, যখন চতুর্দিকে প্রচার হচ্ছে মাতিন সাহেব রোহিঙ্গাদের টাকা খেয়ে ফেলেছে, সেই সময় এই সমস্ত লোকেদের অপবাদগুলোকে খণ্ডন করতে, এই সমস্ত লোকেদের কথাবার্তা যে টাকা খেয়ে ফেলার ওই কথাটাকে যে মিথ্যা, সেটাকে বোঝানোর জন্য যে লোকটাই বলল যে মাতিন সাহেব টাকা খেয়ে ফেলেনি, আমার মামার বাড়ি বাংলাদেশে বলে আমি নিয়ে গেছি, আমার ছোট ভাই নিয়ে গেছে, ওই আমাদের সুকৃতিবাবু নিয়ে গেছে, আর যে টাকাগুলো বেশি ছিল ওই টাকাগুলো আমরা মহামান্য মুফতি সাহেব হুজুরের পরামর্শে, যেহেতু বিপদগ্রস্ত মানুষদের জন্য তোলা, যেহেতু অভাবগ্রস্ত মানুষদের জন্য তোলা, যেহেতু ওই কষ্টের জীবনযাপন যারা করছে তাদের জন্য টাকা তোলা, তাই এই টাকাগুলো তো আমরা ব্যবহার করতে পারবো না, তাই মুফতি সাহেব হুজুরের পরামর্শে ওই টাকাগুলো আমরা কেরালের বন্যা দুর্গস্ত ব্যক্তিদের জন্য পাঠিয়ে দিলাম। এই কথাটা যে বলল, আমার ভাই বলছেন এটাই সঠিক, এ লোকও জানে। এই কথাটা যে বলল সেই সময় মুখ আটকাতে, সে এখন বলছে যে মাতিন সাহেব হুজুর রোহিঙ্গাদের টাকা মেরে খেয়েছে। ভাই মানুষ এক, মুখও এক, কিন্তু কথা দুই। রসুল বলছেন শাররুন নাস ইয়াউমাল কিয়ামাহ জুল ওজহাইনি, কিয়ামতের দিন ওই ব্যক্তিটাই সব থেকে নিকৃষ্ট হবে যে ব্যক্তিটার মুখ হবে দুমুখ। যে কিয়ামতের দিন ওই ব্যক্তিটাই সব থেকে নিকৃষ্ট যে দুমুখ ব্যক্তি, এখন একরকম কথা বলে, তখন একরকম বলে, শুয়ে একরকম কথা বলে, বসে একরকম কথা বলে, বসে একরকম কথা বলে, দাঁড়িয়ে একরকম কথা বলে, আজকে একরকম কথা বলে, কালকে আর একরকম বলে। এ হচ্ছে দুমুখ। একই দুমুখ, মুনাফিক, একই মুনাফিক। সেই ব্যক্তিটা আবার ওই ইমাম বুখারীর উদাহরণ দিচ্ছিলাম, বুঝতে পেরেছিলেন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য কেন গেলেন না বলেন তো? তিনি বললেন আমার ভিতরে যে এলেমগুলো আছে, আমি যদি বাচ্চা ছেলেকে পড়াতে যাই তাহলে আমার ভিতরের থাকা এলেমগুলোকে অপমান করা হয়, তাই যাব না। আর এই বক্তা যে যার বক্তৃতা হাজার হাজার মানুষ শোনে, হুঙ্কার দেয়, হাফেজ কোরআন, মুফতি, মৌলানা, সব কিছুই, মাদ্রাসার ডাইরেক্টর, এত বড় দায়িত্বশীল, শুধু দুনিয়ার স্বার্থে। ইমাম বুখারী বললেন আমি যাব না এলেমকে বাঁচাতে, আর একেবারে সবগুলো, আমি যে মুফতি
ভুলে গেলাম, আমি যে হাফেজ ভুলে গেলাম, আমি যে মাওলানা ভুলে গেলাম, আমি মাদ্রাসার এক ডাইরেক্টর ভুলে গেলাম। বাংলার লক্ষ লক্ষ মানুষ আমাকে কলিজার ভিতরে জায়গা করে দিয়েছে, বাংলার লক্ষ লক্ষ মানুষ আমাকে একজন হক পন্থী আলেম রূপে বিশ্বাস করতে জানতো, বাংলার লক্ষ লক্ষ মানুষ একজন হক সংগঠনের সৈনিক বলে জানতো। সবগুলোকে বিসর্জন দিয়ে যারা তার তুলনায় কোনো অংশেই তার সমতুল্য নয়, তার তুলনায় অনেক নিচ যোগ্যতার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, ওর এমনকি হকের ব্যাপারে তাদের কাছে শুধু দুনিয়ার স্বার্থ লোকটার জন্য মাথাটাকে নত করে দিয়েছে, মাথা বিগড়ে দিয়েছে। আর মাথা বিগড়েই এমন উলফাল আবল তাবল বলতে লেগেছে না। উলফাল কখন বলে জানেন? এটা আমার বলার ছিল না, আজকেই বলেই ফেলছি। যারা মাদ্রাসাতে পড়েছেন আমার ভাইয়েরা জানেন, মাদ্রাসাতে ইখওয়ানুস সাফা বলে একটা আরবির কবিতা আছে, আরবির গল্প আছে, যে চারজন বন্ধু, একটা ইঁদুর, এক কাক, এক কচ্ছপ আর এক হরিণ। এই চারজন বন্ধু একেবারে বন্ধুর মতো বন্ধু। চারজন বন্ধু একজন আর একজনকে না দেখে থাকতে পারে না। তো চারজন বন্ধুর সুবিধার জন্য এক নদীর ধারে তারা মিলিত হয়। কেন? যদি কোনো বিপদ হয় তাহলে কচ্ছপ পানির ভিতরে ঢুকে যাবে, কাক আকাশে উড়ে যাবে, হরিণ নদীর ধার বরাবর ছুটে পালাবে, আর ইঁদুর কোন একটা গর্ত পেলে তার ভিতরে ঢুকে যাবে। এইভাবেই তারা প্রতিদিন চার বন্ধু একটা জায়গায় হয়ে গল্প গুজব করে। একদিন দেখা গেল ইঁদুর, কাক আর কচ্ছপ তিন বন্ধু এক জায়গায়, হরিণকে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুকে যদি পাওয়া না যায়, বন্ধুর মতো বন্ধু যে যারা এক বন্ধুকে না দেখে থাকতে পারে না, মনে কষ্ট হবে স্বাভাবিক। তো তখন কচ্ছপ আর ইঁদুর কাককে বলছে, ভাই কাক, তুমি তো আকাশে উড়তে পারো, তো তুমি একটু আকাশে উড়ে দেখো তো, আকাশে উড়লে তো অনেক দূর দেখা যায়, একটু দেখো তো আমাদের বন্ধু হরিণ কোনো বিপদে পড়েনি তো। তো কাক ইঁদুর আর কচ্ছপের কথা শুনে উপরে উঠলো, উড়ে গেল, উড়ে চতুর্দিকে চক্কর আকারে ঘুরতে 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 দেখলো যে বন্ধু হরিণ দূরে এক শিকারের জালে আটকে গেছে। ঝপ করে নেমে এসে ইঁদুর আর কচ্ছপকে বলল যে আপনারা বা তোমরা যে অনুমান করেছিলে বন্ধু সত্যি এক শিকারের জালে আটকানো। তখন কাক আর ইঁদুর দুজনা কচ্ছপকে বলছে, ভাই কচ্ছপ, তুমি তো তোমার চলার গতি খুব ধীর, তুমি খুব ধীরে চলো, ধীরে মোশানে টুকটুক করে তুমি চলো, ফলে তুমি এখানে বসো, আমি ইঁদুরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই ইঁদুরের কাজ হচ্ছে ওই শিকারের জাল কাটা, আর আমার কাজ হচ্ছে আকাশে উড়ে উড়ে দেখা যে শিকারি যদি আসে আমি ইঁদুরকে খবর দেব, ইঁদুর টুপ করে কোন এক গর্তের ভিতরে ঢুকে যাবে। আর তুমি যদি ওখানে যাও, তোমার তো চলার গতি খুব স্লো, তুমি বিপদে পড়বে, অতএব তোমাকে ওখানে যেতে হবে না। বলে কচ্ছপকে রেখে ইঁদুর আর কাক চলে গেল। কাক আকাশে উড়ে 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 দেখছে, আর ইঁদুর টুকটুক করে জাল কাটছে। এদিকে জাল কাটা শেষ, হরিণ ছুটে পালাবে, কচ্ছপ গিয়ে হাজির। কচ্ছপকে দেখেই হরিণ, কাক আর ইঁদুর তিন বন্ধু বলল, ভাই কচ্ছপ বন্ধু আমার, তুমি কেন এলে? তুমি চলতে পারো না ভালো, এখন যদি শিকারি চলে আসে তো হরিণ তো মারবে ছুট, ধরে কে তাকে, কাক তো আকাশে উড়ে যাবে, আর আমি ইঁদুর, আমি তো গর্তের ভিতরে ঢুকবো, তোমার নিয়ে হয়েছে আমাদের বড় বিপদ। কচ্ছপ তখন কি বলল জানেন? বন্ধু যদি বিপদে পড়ে আর এক বন্ধু বিপদে পড়ার ভয়ে তার পাশে যাওয়া থেকে কি দূরে থাকতে পারে? তাহলে কি সেটা প্রকৃত বন্ধুর মতো বন্ধু হয়? খুব ভালো কথা বলেছে। বলেই কচ্ছপ এবারে হরিণকে জিজ্ঞেস করছে, ভাই তুমি তো অত্যন্ত হুঁশিয়ার, হরিণ তো হুঁশিয়ারিদের অন্তর্ভুক্ত, তুমি অত্যন্ত সতর্ক, তো এই শিকারের জালে তুমি আটকে গেলে কি করে? তখন হরিণ একটা কথা বলেছে, খুব ভয়ঙ্কর কথা, এটা মাথায় রাখবেন। হরিণ বলেছিল, হাল ইয়াগনিউল কাইসা মা আল মুকাদিরি সাইয়া, বিপদ এসে গেলে বুদ্ধি আর কাঁধে লাগে নাকি? কচ্ছপ যখন হরিণকে জিজ্ঞেস করছে, বন্ধু তুমি তো অত্যন্ত হুঁশিয়ার, তো এত হুঁশিয়ার হওয়ার পরে তুমি এই শিকারের জালে আটকালে কি করে? তো হরিণ তখন কি বলছে, হাল ইয়াগনিউল কাইসা মা আল মুকাদিরি সাইয়া, বিপদ এসে গেলে বুদ্ধি আর কাজে লাগে নাকি? তো অনেক রকম বুদ্ধি আসছে, আমার ভাইয়ের ফাঁসিয়ে দেওয়ার জন্য মাতিন সাহেব চক্রান্ত করছে, বলে 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 দেখলো ও প্রমাণ হচ্ছে না। এখন কি রোহিঙ্গাদের টাকা মেরে মাতিন সাহেব খেয়েছে,
পরিবারের লোকেদের সব ব্যাংক ব্যালেন্স করে দিচ্ছে। এটা যখন বলছে তখন আগের বক্তব্যরা আমার ইউটিউবার ভাইরা এক জায়গায় করে দিয়ে, আর যখন যাদের সামনে বলছে তাদের সম্পর্কে যখন তাদের ওখানে যখন হচ্ছে বলা, তখন আবার ওই আমার মোবাইল মনোলেশন অডিও আমার আজিজুল ভাই সেই বাংলাদেশের এক বিখ্যাত বক্তা গিয়াসউদ্দিন তাহেরির এক কথা তুলে দিয়ে বলছে, পাম দিস না, পাম দিস না, পাম দিস না। যখন বলছে যে এ গ্রামের মানুষ আমাকে খুব ভালো জানে, এই গ্রামের মানুষ আমাকে খুব ভালো চেনে, তারা 10 বছর ধরে আমাকে চিনছে, 10 বছর ধরে আমাকে দেখছে, 10 বছর ধরে আমি একেবারে তাদের সঙ্গে রয়েছি, তারা আমার নারী নক্ষত্র সব জানে। আর ওই জায়গায় আজিজুল ভাইয়ের কাজ নেই, ওই জুড়ে দেশে পাম দিস না, পাম দিস না। ভাই 10 বছর ধরে চিনলে কি হবে? নবীর সঙ্গে থেকেছেন, নবীর সঙ্গে নামাজ আদায় করেছেন, নবীর সঙ্গে থেকেছেন, নবীর সঙ্গে রোজা ভেঙে ইফতারি করেছেন, নবীর সঙ্গে থেকেছেন, নবীর মতো সাহাবীদের মতো বড় জামা পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, নবীর মতো মাথায় সাহাবীদের মতো মাথায় পাগড়ি পরেছেন, হাজি রুমাল পরেছেন। যখন নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের জন্য বার হলেন, ঠিক নবীর কাছ থেকে সরে পড়েছেন। সরে পড়েনি? জানান আপনাদের ইতিহাস। তো নবীর কাছে থেকে এত মনোভাগী করলো নাকি যখন সত্য প্রমাণ হয়েছে? কখন? যখন দেখলো যুদ্ধে এতদিন তো নবীকে সাহাবীদেরকে ভুলভাল বুঝিয়ে চলেছি, এখন ওই ভুল বুঝাতে গিয়ে যদি আমি যুদ্ধে যাই, ওখানে তো আর পাখামো চলবে না, তীর যদি এসে একটা লাগে তাই তো কেল্লা ফতে হয়ে যাব, জীবন শেষ। অতএব এতদিন যা ধোকাগিরি করেছি, ভুল বুঝিয়েছি, এবার আমি আস্তে আস্তে কেটে পড়ি নাকি? যদি তারা সত্যকারের তোমাকে হারে হারে চিনে থাকে, তোমার নারী নক্ষত্র জেনে থাকে, তোমার ওই হারে হারে আর নারী নক্ষত্র চেনার জায়গায় তুমি রেখে দিতে পারতে, তোমাকে আমি ধন্যবাদ দিতাম নাকি? তোমাকে ধন্যবাদ দিতাম। কিন্তু না, অন্যায়ের সঙ্গে আপোষ করা চলে? কথা বলেন। অন্যায়ের প্রতিবাদ প্রথম করার দায়িত্ব কার জানেন? সন্তান অন্যায় করলে প্রথম প্রতিবাদ তার বাবা করবে, সন্তান অন্যায় করলে প্রথম প্রতিবাদ তার মা করবে, ভাই অপরাধ করলে প্রথম প্রতিবাদ তার ভাই করবে, তাই তো নাকি? তবেই তো বলা যাবে তুমি হকপন্থী। আর যদি তুমি সেটাকে অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য কারো ব্যাপারে বলো যে অমুক চক্রান্ত করছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য, ভাই এই কথাটা তোমার জবানে আসার আগে আগের ইতিহাসটা একটু পাতাটা উল্টে দেখো তো, বেশি না 2-4 পাতা একটু আগে দেখো, পেয়ে যাবে ওই ব্যক্তিটা তোমাকে কত বিপদ থেকে উদ্ধার করেছে। যে ব্যক্তিটা তোমার এত বড় বড় বিপদ থেকে উদ্ধার করলো, সেই ব্যক্তিটার কি এমন হয়েছে যে সে তোমাকে ফাঁসাতে যাবে? মাতিন সাহেব, আল্লাহর দয়ায় যদি জলসা করে, আমাদের তো কোনোদিন একটা হয়, কোনোদিন একটা ফাঁকা যায়, কোনোদিন দুটো হয়, আবার দুটো ফাঁকা যায়, কোনো সপ্তাহে পর 7 দিন হয়, আবার 7 দিন ফাঁকা যায়। এই আর মাতিন সাহেব যদি জলসা নেয় না, তা আমার মনে হয় ও রোজার মাসও বাদ যাবে না। 365 দিনের 365 দিনেই জলসা করবেন ইনশাআল্লাহ। আর জনগণ কোটি 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 টাকা মাতিন সাহেবের হাতে তুলে দেয়, ঠিক না? তাই তো নাকি? তা ও লোক এই কোটি কোটি টাকা নিয়ে কি করেছে জানেন? মাতি সাহেব বাড়ি তো আপনারা কোনোদিন জাননি, প্রধানমন্ত্রী বাড়ি হার মানবে মাতি সাহেবের বাড়ির কাছে। মাতি সাহেবের ছেলের বিয়ে হয়েছে গত শনিবারে, আর গতকালকে অলিমা ছিল, আমরা যেটাকে বলি ওই চৌথা ভাত বা বউ ভাত। তো আল্লাহ দয়ায় আমার একটু খাওয়ার নিমন্ত্রণ ছিল, তো খেতে গেলাম। আল্লাহ যেখানে আমার বসতে দিয়েছে সে ঘরে একটা দরজাও নেই, জানলাও নেই, বাড়ি মার্বেলও করে না,
ওই যে পাতির বিছানা পাওয়া যায় না, ওই পাতির বিছানা পাতা। আমাকে বলছে জোহরের নামাজ হয়েছে? আমি বললাম হুজুর না, এখনো জোহরের নামাজ হয়নি, তবে অজু করে এসছি। বললো নামাজটা পড়ে না। এই মাতি সাহেবের বাড়ি। আর গাড়ি তো চড়ে দেখেছেন, ও যে গাড়িটা চড়ে ওটাও পুরাতন গাড়ি, কিন্তু ওই একভাবেই চলছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি ওইভাবেই চলছে। আর খাওয়া দাওয়া, ও লোক মনে হয় ও লোকে যা খাবার, দিন 50 টাকার খাবার ও লোকে লাগে না। বাস্তব বলছি, পোলট্রি মুরগির খাবার তোমার একটু বেশি লাগে, ও সামনে জবাই হলেও চোখ বন্ধ করে খাই। মাদি সাহেবের তাও লাগে না। আমাকে বলছে মুসা, ও তোমার বড় হুজুর অনুষ্ঠান করছে, বড় হুজুর বুজুর্গ, আমি খেতে বসলাম, আমার ছেলের বিয়ে। সকালবেলা উঠেই বলছে 9টার সময় উঠেছি, দেখছি বাড়ি বিরাট ব্যাপার, সব লোকজন থই থই করছে। আমার কি, আমি উঠে নামাজ কালাম পরে ফজরে শুয়েছি, আবার 9টার সময় উঠেছি, উঠে গোসল টোসল করে নতুন জামা কাপড় পরে দেখছি কে কোথায় কি করছে। মাদি সাহেবের একটা বক্তব্য আপনারা শুনেছেন। আচ্ছা, যে লোকটা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন, যে লোকটা মানুষেরকে হক আঁকড়ে ধরতে বলেন, যে লোকটা মানুষকে, যারা অর্থ আছে কিন্তু জাকাত দেন না, তাদেরকে জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করেন, যে ব্যক্তির টাকা আছে কিন্তু হজ করতে যান না, তাকে হজ করতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, যে ব্যক্তিটার উপরে ফিতরা ফরজ হয়েছে, কুরবানি ফরজ হয়েছে, কিন্তু সে ফিতরা বা কুরবানি আদায় করে না, তাকে ফিতরা বা কুরবানি আদায় করার জন্য চিৎকার চেঁচামেচি করে রাত জেগে 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 মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করেন, ওই লোকটা জাকাত ফাঁকি দেবে, এটা হতে পারে? মাদি সাহেবের নিজের বক্তব্য আছে যে আমি আজও পর্যন্ত জাকাত দেই না, কারণ আমার উপরে জাকাত ফরজ হয়নি। বলেছে না? তা যার উপরে জাকাত ফরজ হয়নি, সে এই কোটি কোটি টাকা মেরে কোথায় নিয়ে যাচ্ছে? একটা কথা আমি যতটুকু শুনেছি ততটুকু বলছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। এই লাইভ চলছে তো ওই জন্য বলছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। তবে মাতি সাহেব হুজুরের ড্রাইভার আমাকে বলেছেন, ওই গত 4 দিন আগে গাছাতে একটা প্রোগ্রাম ছিল, তো মাতি সাহেবের ড্রাইভার আমাকে বলছে, তার আগে মুফতি সাহেব হুজুর আমাকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, যে আমার ভাইপোর বিয়ে, তো তোমাকে অলিমা খেতে আসতে হবে। ওই মাতি সাহেব গেছেন, আমি জিজ্ঞেস করছি যে হুজুর, বড় হুজুর তো দাওয়াত করলেন খাওয়ার জন্য, কার ভাইপো বিয়ে কার? বলছো আমার ছেলের। ভালো। হুজুরের ড্রাইভারকে আমি বলছি যে হুজুরের ছেলের বিয়ে, তা বলছে আর বলতে হবে না, ছেলের বিয়ে 20,000 টাকা মুফতি সাহেবের কাছে দিয়ে বলছে, এই দিলাম, তুমি যা পারো করোকে দাও। আর ছোট ভাই দুটোর বলেছে, দেখ অনুষ্ঠানে খরচা তো সব বড় ভাই করবে, যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব নিমন্ত্রণ কর। 20,000 টাকায় এরকম একটা বাড়ির বিয়ে ও দিনখানো হয়? বলেন তো। সে তো নিজের ছেলের বিয়ে দিতে পারতেন নাকি, তা দেবেন কোথা থেকে টাকা না থাকলে নাকি? আপনি যতই বলেন যে এমনি বদমাইশি করছে, না, সব জায়গায় বদমাইশি পাকামি চলে না। আমার নিজের সন্তানের বিয়ে, আমার একটা দায়িত্ব থাকে আলাদা, ঠিক কিনা? এই বলছো মাতি সাহেব হুজুর রোহিঙ্গাদের টাকা মেরে খেয়েছে, মাতি সাহেব তো খাওয়া হচ্ছে না। মাতি সাহেব যদি খাই তো 365 দিন, 365 দিন এই লোকের বাড়ি ভালো ভালো খেতে পারে, একদিনও বাড়ি চুলো জানানো লাগবে না মাতি সাহেবের, নিজের বাড়ির ভাত একদিনও খাওয়া লাগবে না। আপনাদের বিশ্বাস হয় নাকি? ওই আমাদের খাদিজাতুল কুবরা মাদ্রাসায় 1200 বাচ্চা বর্তমানে নাকি? তো ওই মেয়েগুলো আর ওই জামিয়া রহমানিয়া যে ছাত্ররা আছে, টোটাল আমাদের যত স্টুডেন্টস আছে, মাতিন সাহেব সবার কাছে একটা বিরাট প্রিয়। কারণ মাতিন সাহেবের কাছে অনেক পাকামো টাকামো চলে, যা মুফতি সাহেবের কাছে চলে না। আমরা কিছু কিছু পাকামি কথা আছে যেগুলো আমরা বললে স্টেজে লোকে আমাদের ধরে মারবে, বাস্তব বলছি, সেগুলো চুরি চুরি মাতি সাহেবের কানে তুলে দেয়। হুজুর ওই স্টেজে আপনার কথা একটা বলতে হবে, একটা কথা বানিয়েছি, কি এরকম? তবে বলতে পারবো? ও বলে দেবো, কোনো যা হয় হবে, আমার তারা কেউ মারবে না, বলে দেবে মাতি সাহেব। আমরা আমাদের মনের কথাগুলো খুলে মাদি সাহেবকে বলতে পারি। তো মাদি সাহেব হুজুর মুফতি সাহেবের কাছে আমরা খুব একটা কেউ যেতে চাই না, এমনি ভয় পাই। বিরাট জরুরি প্রয়োজন ফোন করা, তাও ফোন করি না, ভয় লাগে যে কথা কি করে বলবো। একবার নম্বর বার করে ডায়াল করি, আবার কেটে দিই,
আবার ডায়াল করে আবার কেটে দেই, 3-4 বারের পরে মনে হয় ফোন করি যাই হবে কোনি, তো কাঁপতে কাঁপতে আসসালামু আলাইকুম। আর মাদি সাহেবের ব্যাপারে অত কোনো ভয় নেই, ফোন করলাম একবার, যদি ফোন কল ব্যাক না করে পরে যদি ফোন করতে, কে কি এত ব্যস্ত আপনি, ফোন করছি ফোন ধরতে পারেন না, এরকম চলে মাদি সাহেবের সঙ্গে। তো মাদি সাহেব যদি আমাকে বলে যে মুসা আমি সপ্তাহ একদিন তোমার বাড়ি খাবো, তো 52 সপ্তাহ আল্লাহ চাইলে আমি ইনশাল্লাহ সপ্তাহে একদিন ভালো খাওয়াবো, বেটার খাওয়াবো, যেরকম খাবে ইনশাল্লাহ সেরকম খাওয়াবো ইনশাল্লাহ, আমার পারগতার উপর। এরকম কত ভক্ত আছে, এ লোকে যদি বলে সপ্তাহে একদিন খাবো, রবিবারে শনিবারে ফেরেন না রবিবারে, তো সে খেয়ে নিয়ে যাবে কোথায়? মাতিন সাহেবের কাছে এমনও লোক আছে যে মাতিন সাহেবের নতুন গাড়ি কিনে দিতেও প্রস্তুত। বিশ্বাস হয় আপনাদের? যদি মাতি সাহেব মনে করে যে আমরা নতুন গাড়ি কিনবো, একটু বলবে, আজকে এই এখন রাতেই বলবে, আগামীকাল ইনশাল্লাহ গাড়ি চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি। আপনাদের বিশ্বাস হয়? শুনেছেন না মাতি সাহেবের নিজের বক্তৃতায় যে আমি বাড়ি করব টাকা নেই, বাড়ি করব টাকা নেই, তো বাড়ি করার জন্য লোকে টাকা পাঠিয়েছে, শুনেছেন না? তো ওই রকম ভক্ত মাদি সাহেবের আছে, ওই রোহিঙ্গাদের টাকা তুলে মাদি সাহেবের খাবার দরকার হবে না। যে বলছে রোহিঙ্গাদের টাকা তুলে খেয়েছে, ডকুমেন্টস আমাদের কাছেও আছে ভাই, হিসাব করলে দেখা যাবে তার হাতেও রোহিঙ্গাদের টাকা কিছু আছে এখনো, বুঝতে পারেন? যে বলছে যে মাতিন সাহেব রোহিঙ্গাদের টাকা তুলে মেরে খেয়েছে, সত্য কথা বলতে কি আমি তো চোখে দেখিনি, তবে আমি রোহিঙ্গাদের জন্য যে টাকাগুলো তুলেছিলাম সেই টাকাগুলো তার হাত বরাবরই পাঠিয়েছিলাম। রোহিঙ্গাদের জন্য যে টাকাগুলো আমি তুলেছিলাম ওই টাকাগুলো আমি তার হাত বরাবরই পৌঁছেছিলাম। যে বলছে, তো যেহেতু রোহিঙ্গাদের ব্যাপারে কথা উঠেছে, মাতি সাহেব টাকা মেরে খেয়েছে, তো আমি এই 2-4 দিন একটু তদন্ত করে খোঁজ খবর নিয়ে কিছু কিছু লোকের কাছ থেকে এমন কথাও শুনেছি যে বলছে রোহিঙ্গাদের টাকা মেরে খেয়েছে, তার কাছেও নাকি হিসাব করে দেখলে রোহিঙ্গাদের কিছু টাকা হাতে রয়ে গেছে। আমি এ কথাগুলো বলতাম না, এই ভাইগুলো আমাকে বলতে বললেন যে সত্যি কি রোহিঙ্গাদের টাকা মাদি সাহেব খেয়েছে, ওই বোঝানোর জন্য বলছি যে মাদি সাহেব খেয়েছে কিনা মাদি সাহেব ভালো জানে। আমি আগেই বলেছি না, যেটা আমি জানি না সেটা বলতে পারবো না, আমি সামলাতে পারবো না, আমি বলবো কেন? তবে যেগুলো উড়ে আসছে তার বক্তৃতা দুটো এক জায়গায় করে যেটা আমার মনে হয়েছে সেটাই আপনাদেরকে বললাম। আর মাতিন সাহেব কোন জায়গায় রয়েছেন মানুষের কাছে, কোন প্রিয় জায়গায় রয়েছে, এটাও আপনাদের কাছে একটু ব্যক্ত করলাম। বিশ্বাস করুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যদি ধোঁকাবাজের সংগঠন হতো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যদি মেরে খাবার সংগঠন হতো, তাহলে আর ওই হাজার হাজার মানুষ পাগলের মতো হয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাছে নিজেদের কষ্ট অর্জিত অর্থ সম্পদগুলো তুলে দিত না। এই খাদিজাতুল কোবরা এই বছর ইসরায়েলে সবে দেখেছেন, এক সবজিওয়ালা দেখেছেন না, সবজিওয়ালা 1 বছর সবজি বিক্রি করে যত টাকা লাভ হয়েছে সব তুলে দিয়ে গেছে, দেখেছেন না? মাদি সাহেব জিজ্ঞেস করে, তো তুমি কালকে ব্যবসা করবা কি করে? বললো আল্লাহ করিয়ে নেবে, আমার আর নেই টাকা। দেখেছেন তো নাকি? ওই রকম কত পাগল আছে মাদিন সাহেবের কাছে, লোক জানিয়ে খাবার দরকার হয় না, চুরি চুরি খেয়ে নেবে, চুরি চুরি খেয়ে নেবে। আমার বলার বিষয় হলো, যে কথাটার সত্যতা আমি প্রমাণ করতে পারবো না ওই কথাটা কোনোদিন বলতে নেই, ওই কথাটা কোনোদিন বলতে নেই। আর একটা বিষয় হচ্ছে, আপনার সঙ্গে আমার মনের মিল নাই থাকতে পারে, আপনার সঙ্গে আমার মত নাই মিলতে পারে। এতদিন আমি আপনার ভালোবেসেছিলাম, আপনার কাছে ছিলাম, যখন আমি আপনার থেকে সরে গেছি, দূরে সরে গেছি, আমার জন্য উচিত নয় যে আমি আপনার দুর্বল জায়গাতে আঘাত করব। এটা কি উচিত? কোনোদিন উচিত নয়। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম, এটা আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলছি বিশেষ প্রয়োজনে। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে এক জান্নাতি বান্দা দেখতে চাই আর এক জাহান্নামী বান্দা দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা তুমি জাহান্নামী বান্দা কেন দেখবা?
মুসা সালাম বলেন, আল্লাহ আমি জাহান্নামী বান্দা এই জন্য দেখব, ওই জাহান্নামী বান্দাকে জিজ্ঞেস করব তুমি কোন কাজগুলো করার জন্য জাহান্নামে যাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, মুসা হবে না, ওটা সম্ভব নয়। বান্দা পাপ করেছে, আমি আল্লাহ আমার কাছে করেছে। বান্দা অপরাধ করেছে, আমি আল্লাহ আমার কাছে করেছে। আমি বান্দার পাপগুলোকে, অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছি। বান্দা যখন আমার কাছে গোপনে গোপনে মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য ঘটে যাওয়া ওই অপরাধগুলোকে গোপনে গোপনে মাপ করে দেব। একটু মহাব্বতে বলেন। ফলে মানুষ, আল্লাহ যদি আমার পাপগুলো প্রকাশ করে দিতেন, সন্তানের কাছে, সন্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না। আমি জীবনে যে অপরাধগুলো করেছি, আল্লাহ যদি আমার ওই অপরাধগুলো মানুষের কাছে প্রকাশ করে দিতেন, স্ত্রীর সামনে গিয়ে ওই চেহারা দেখিয়ে আমি তোমার স্বামী রাতে ঘরে এসেছি দরজা খোলো, এ বলার ক্ষমতা ছিল না। যেহেতু আল্লাহ আমাদের দ্বারা ঘটে যাওয়া অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন, বান্দা তুমি পাপ করেছো, আমি আল্লাহ আমার কাছে পাপ করেছো, আমি আল্লাহ তোমার অপরাধগুলো গোপন রেখে দিয়েছি, তুমি রাতের অন্ধকারে চুপি 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 আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ চুপি চুপি তোমার অপরাধগুলোকে মাফ করে দেব। একটু মহাব্বতে বলেন। আমরা এই মনটা তৈরি করি, আমরা কারোর অপরাধ প্রকাশ করব না, কারো পাপ কাজ প্রকাশ করব না, কারোর বাজে জায়গায় খারাপ জায়গায় আঘাত করব না, বরং আমরা সর্বদাই চেষ্টা করব মানুষের ভালো দিকগুলো প্রচার করা, কখনোই কোনো খারাপ দিকগুলো প্রচার করব না, ইনশা আল্লাহ। আজকের এই তো যা হোক, আপনাদের সম্মুখে আমি ইতিবিক্ষিপ্তভাবে যা কিছু আলোচনা করেছি, আজকে যেহেতু এই হ্যান্ডবিলেও আমার নাম নেই, খুঁজে পাবেন না, ওখানে যে ব্যানার টাঙানো আছে ওখানেও আমার নাম নেই, আমি বক্তা হিসেবে আসেনি, বক্তা হিসেবে আসেনি বলেই বক্তার লাইনে কোনো আলোচনাও করেনি, যেভাবে এসেছি ওইভাবেই আলোচনা করেছি। আল্লাহ তাআলা আলোচনাগুলো কবুল করুন। আসুন আমরা সকলে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়িয়া নবী।